হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটি করে দেখাবো। এটা একটা প্যান্ট কাটিং সালোয়ার। এই ডিজাইনটি আপনারা কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদেরও কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলুন এটার আগে কাটিংটা দেখে নেই। এখানে আমি একটা প্যান্ট কাটিং সালোয়ার আগে কাটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হলো 40 ইঞ্চি লম্বা একটা সালোয়ার আমি কাটিং করে নিয়েছি। তো একটু সেলাই বাদে আমি একটু বেশি বেশি কাপড় নিয়েছি, যেহেতু আমি ডিজাইনটা করে নেব সেই জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি 40 ইঞ্চি লম্বা সালোয়ারটা কাটিং করে নিয়েছি। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নেব। যে ডিজাইনটা আমি করব সেই জন্য আগে আমাকে ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলে ঠিকঠাক মতো প্রতিটা সেলাই সমানভাবে পড়বে। এখানে আমি চওড়া নিচ্ছি 5 ইঞ্চি, যেহেতু এখানে 2 ভাঁজ সেহেতু এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নেব 3 ইঞ্চি। দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে কোনাকুনিভাবে ধরে ভাঁজ দিয়ে নেব। খেয়াল করে দেখুন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। আমি পরে এটাকে আয়রন দিয়ে ভালোভাবে ভাঁজ দিয়ে নেব। এখন আমি এই দাগটা থেকে 1 ইঞ্চি পর পর 5টা ভাঁজ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরিমাণ আবার দাগ দিয়ে নিলাম। এভাবে করে আমি বাকি ভাঁজগুলো দিয়ে নেব। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি, কিন্তু আমি পরে আয়রন দিয়ে ভাঁজটা দিয়ে নেব ভালোভাবে, যেন আমার ভাঁজগুলো ভালোভাবে বোঝা যায়। দাগগুলো সেলাই করার সময় যেন একটাও বাঁকা না হয়। দেখতেই পাচ্ছেন আমি ভাঁজগুলো কিভাবে দিয়ে নিচ্ছি। এখানে হয়ে গেছে আমার ভাঁজ দিয়ে নেওয়া। দেখতেই পাচ্ছেন এখন দাগগুলো বোঝা গেলেও পরে একটু নড়াচড়া পড়লে বোঝা যায় না, সেই জন্য আমি আয়রন দিয়ে পরে ভালো করে ভাঁজ দিয়ে নেব। এখানে আমি আরেকটা ভাঁজও দিয়ে নিচ্ছি। আমি এখানে মোটমাট 6টা ভাঁজ দিয়েছি। প্রথমে 5টা দেব ভেবেছিলাম, বাট পরে আরেকটা বেশি দিয়েছি। হয়ে গেছে আমার এটা কাটিং করা। এখন আমি সেলাইতে চলে যাব। তাহলে চলুন সেলাইটা দেখে নেওয়া যাক। চলে এসেছি সেলাইতে। দেখতে পাচ্ছেন আমি আয়রন দিয়ে ভালো করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে। এখন প্রথমে আমি একটা পার্ট নিয়ে নেব। এখন সেলাইটা ভালো করে দেখে নিন। আমি একটা পাশ থেকে আমি একটা একটা করে সেলাই দিয়ে নেব। না হলে কোনাটা উঠবে না। আপনি যদি দুই পাশে একসাথে সেলাই দিতে যান তাহলে কোনাটা বোঝা যাবে না, আর কোনাটা হবেও না। সেই জন্য এক পাশ থেকে আপনাকে সেলাইটা দিতে হবে। এভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা দিচ্ছি। সুন্দর কোনাটা বোঝা যাচ্ছে। এরকমভাবে আমি
সবগুলো দাগ অনুযায়ী সেলাইটা করে নেব ভাঁজ অনুযায়ী। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1 সুতা পরিমাণ সেলাইটা দিচ্ছি। বেশি যদি আপনি কাপড়টা বেশি ভাঁজ দিতে যান তাহলে ভালো লাগবে না দেখতে, আবার কাপড়টাও অনেকটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনারা 1 সুতা পরিমাণ সেলাইটা দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি সেলাই দিয়ে নিলাম। হয়ে গেছে আমার সেলাই করা। দেখতেই পাচ্ছেন কোনাগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরকমভাবে আমি আরেকটা পার্টও কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন দুইটাকে একসাথে আমি জয়েন করে নেব সেলাই করে। আমি সেলাই করে জয়েন করে নেব আর ডাবল সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি দুইটা পাশে জয়েন করে নিলাম। হয়ে গেছে আমার দুইটা পার্ট জয়েন করা। এখন আমি পায়ের নিচে সেলাই দিয়ে নেব, সেই জন্য আমি আলাদা কাপড় কাটিং করে নিয়েছি। 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কাটিং করে নিয়েছি। এখন আমি এটা বর্ডারের মতো করে সেলাই করে দেব। দুইটা পার্টেই আমি এভাবে জয়েন করে সেলাইটা করে নেব। আজকে ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন, আশা করব আপনাদের প্যান্ট সালোয়ার বানাতে আর কোনো প্রবলেম হবে না বা ডিজাইন করতে সুবিধা হবে। এই ডিজাইনটি আপনারা ইজিলি বাসায় করে নিতে পারবেন আপনাদের সালোয়ারের মধ্যে। আর আপনারা এটা হাতার ডিজাইনও হিসাবেও বানাতে পারেন। তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি উল্টা পাশে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। হয়ে গেল আমার বর্ডারটা করা। এখন আমি দুইটা পাশ একত্রে করে সেলাইটা করে নেব। জয়েন করে দেব। হয়ে গেল আমার একবার সেলাই করা। এখন আমি ডাবল সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সালোয়ারটা প্যান্টটা পুরাটাই আমার প্রায় কমপ্লিট। এখন শুধু বাকি আছে রাবার লাগানো। এখন আমি এটাতে রাবার লাগিয়ে নেব। সেজন্য এখন রাবারটা আমি নিয়ে নেব। এখানে আমি রাবার নেব 22 ইঞ্চি পরিমাণ। যার কোমর অনুযায়ী রাবার নিতে হয়। এখন রাবারটাকে আমি জয়েন করে নিচ্ছি। আমার চ্যানেলে রাবার লাগানোর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রাবার লাগানোর আগে আমি চিকন করে একটা সেলাই দিয়ে নেব কাপড়ে। সেলাইটা দেওয়া আমার হয়ে গেছে। এখন রাবারটাকে ভিতরে রেখে আমি বাহিরে সেলাই দিয়ে নেব।
রাবারটা কিছুতেই সেলাই দেওয়া যাবে না, রাবারটাকে টেনে টেনে পুরোটা ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। হয়ে গেল আমার রাবারটা লাগানো। এখন আমি টেনে টেনে রাবারটাকে চারদিক সমানভাবে নিয়ে নেব, যেন কোনো দিকে বেশি কম না থাকে। এখন আমি টেনে টেনে রাবারের উপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হয়ে গেল আমার রাবার লাগানো। সেলোয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনারা চাইলে এই ডিজাইনটাতে শুভ বোতাম লাগাতে পারেন। কাপড় দিয়ে যে শুভ বোতামগুলো বানানো হয় সেগুলো লাগাতে পারেন, বা পুঁতিও লাগাতে পারেন। আমি এখানে পুঁতি লাগাবো। দেখতে পাচ্ছেন সালোয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি সাদা পুঁতি পার্ল পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুভ বোতাম বা অন্য কালার পুঁতিও লাগাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আবার পরবর্তীতে কোনো নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।